সুপ্রভাত বন্ধুরা, শুভ সোমবার সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর আজকে বন্ধুরা আমি অনেক ভোরে উঠে গেছি। ভোর 5টায় উঠে সোজা প্রথমে চলে গেছিলাম ফুল আনতে। আর এই যে দেখো ফুলগুলো নিয়ে আমি চলে এসেছি, আর এখন বাজে 5টা 10। আমাদের এখানে কিন্তু ভোরবেলায় ফুলের দোকানগুলো বসে যায়। তো যাই হোক বন্ধুরা, ফুলটা নিয়ে তো চলে এলাম। তো আমার বাসি কাজ হয়ে গেছে, এবার স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে আসবো। তো এই যে বন্ধুরা আমি সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। আর প্রথমে এই যে মালাগুলোকে না সব সাইড করে নিলাম। আর আমার এই বড় থালাতে আমি সব মালাগুলো সুন্দর করে পাটে পাটে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করতে বসলে বেশ ভালো লাগে। আর আজকে আমি আমার বাবা ভোলানাথের জন্য পদ্ম ফুল এনেছি, বাবার চরণে দেব বলে। ভেবেছিলাম একটা গোলাপের মালা দেব, কিন্তু আমি গোলাপের মালা এখানে পেলাম না। 1 নম্বরে গেলে হয়তো পেতাম, কিন্তু অত দূরে যাবার মতন সময় কিংবা আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই আমি যাইনি আর কি। তো ভাবলাম চলো একটা পদ্ম ফুলই মায়ের বাবার চরণে দেব, না পেলে আর কি করা যাবে, তাই না? তো বরমশাই যদি বাড়ি থাকতে হয়তো আনতে বলতাম, যেহেতু ওরও ডিউটি আছে, ও আছে কাজে বেরোবে, তো ওকে তো বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। আর এখানে আমার দেখতে পেলে মালাগুলো সব গুছিয়ে কিন্তু পাটে পাটে সাজিয়ে রেখেছি। আর তারপরে যে কুচো ফুলগুলো ছিল সেগুলো কিন্তু আমি একে একে সব থালায় সাজিয়ে নিচ্ছি। তো এইখানটায় আমি রাখলাম গাঁদা ফুলগুলো, দেখো সুন্দর করে গুছিয়ে। তারপরে রয়েছে দুব্বো, বেলপাতা, তুলসী পাতা, এগুলো কিন্তু আমি আরেকটা থালায় গুছিয়ে সুন্দর করে রাখবো। তারপরে ধুয়ে গঙ্গার জলটল দিয়ে ঠাকুরের চরণে দেবো। আর এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করতে বসলে কিন্তু বেশ সুন্দর করে পুজো দেওয়াটা কিন্তু তাড়াতাড়ি দেওয়া হয়। এলোথেলো থাকলে একদম ভালো লাগে না আমার। তো যাই হোক, আর আজকে আমার মনটা অনেকটাই ফ্রি আছে, অনেকটাই ভালো আছে। শুধু মনটা বলবো না গো, আমার আজকে শরীরটাও ভালো আছে। তোমরা তো কম বেশি অনেকে বুঝতে পেরে গেছো আমার শরীরটা ভালো নেই। আমার গলার ব্যাপারটা খুবই প্রবলেম। তো আজকে দেখো আমি ভয়েস দিচ্ছি, অনেকটা ভয়েসটা ক্লিয়ার হয়েছে। আর গলার ব্যথাটা, যন্ত্রণাটাও কম আছে। তো সেই আনন্দে আরও কিন্তু আমার শরীরে এনার্জিটা যেন বেড়ে গেল। আসলে কী হয় বলো তো, শরীর যদি খারাপ থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, মন মেজাজও ভালো লাগে না, এবং কিন্তু কোনো কাজ করতে ইচ্ছাও করে না, তাই না বন্ধুরা? আর আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে, মনের আনন্দে ফুর্তিতে কিন্তু আমি কাজ করছি। আর তাও আবার কি, কত ভোরে উঠেছি, অনেক ভোরে উঠে কাজে শুরু করে দিয়েছি। আর এই দিকে দেখো আমি এই যে বাবাকে স্নান করাবো বলে তো আমি কিন্তু ঘটিতে সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। বাবাকে আর আলাদা করে কোনো কিছু মাখাইনি, পুরো ঘটিতে রেডি করে নিয়েছি, নিয়ে এখন আমি বাবার মাথায় জলটা ঢালবো। আর এইভাবে রেডি করে নিলাম একটাই কারণে, আমি শিবলিঙ্গর তো সেম আমি এরকমই করি, আলাদা করে আর কিছু করি না, সব জলের মধ্যে দিয়ে দিই। ওখানে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, মধু, সিদ্ধি, কালো তিল, সব কিছু দিয়ে আর জলটা রেডি করেছি, দিয়ে এখন এই যে বাবার মাথায় ঢালছি। তো বন্ধুরা, আজকে তো শ্রাবণ মাসের সোমবার, সবাই কিন্তু ভক্তি ভরে বাবাকে ডাকো, বাবা সবার মনস্কামনা পূরণ করবে, সবার মঙ্গল করবে, সকলকে ভালোই রাখবে। তো আমি আমার সকল বন্ধুদের কামনা করব আজকে বাবা যেন সবার ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমারও ভালো রাখুক। তো যাই হোক বন্ধুরা, আজকে বাবার কৃপায় কিন্তু আমি আজকে অনেকটাই ভালো আছি। সেই আনন্দে আমি সুন্দর করে বাবাকে দেখো সাজিয়েছি, তোমাদের দেখালাম সাজানোটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও। মাকেও সাজিয়েছি, মাকে কেমন লাগছে আর বাবাকে কেমন লাগছে তোমরা একটু কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আর এখানে সব অল ঠাকুর সবাইকে একটু তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন হলো বলো। তো চলো বন্ধুরা, পুজোর পর্বটা শেষ হলো বন্ধুরা, কিন্তু বাকি কাজের পর্ব এখনও কিন্তু শেষ হয়নি। তো সকালবেলার ব্রেকফাস্ট আজকে কী বানাচ্ছি তোমাদের কাছে একটু শেয়ার করে নিই তাড়াতাড়ি। তো এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, 2টো ডিম ফাটিয়ে দিয়ে এটাকে দেখো ভালো করে ফাটিয়ে নিয়ে সুন্দর করে আজকে সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম। আর এই ব্রেকফাস্টটা কিন্তু বন্ধুরা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে আর খুব সুন্দর হয়। আমার তো ভীষণ ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে যেটা আমার সোনা মামা আমার বেশি ভালো লাগে, ওর জন্যে বানানো আর কি। ও আজকে এটা টিফিনেও নিয়ে যাবে এবং খেয়ে যাবে। আর এখানে দেখো, এখানে 2টো থালাই নিয়ে নিয়েছি, আমি খাবো, মাম্মাম খাবে। অন্যদিন মাম্মাম ভাত খেয়ে স্কুলে যায়, আজকে যেহেতু এই ব্রেকফাস্টটা হয়েছে আর ওর খুব ফেভারিট, তাই ও ভাত না খেয়ে এটা খেয়ে গেল, টিফিনেও নিয়ে গেল। তো চলো খেয়ে নিই ছটপট, আর দেরি করা যাচ্ছে না। আজকে একটু শাক রান্না করব বন্ধুরা।
গতকাল একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে শাক এনেছি। এই দেখো টাটকা কি সুন্দর শাক। তো ফ্রিজে রেখেছিলাম প্লাস্টিকের মধ্যে করে, তো প্লাস্টিকে রেখেছিলাম বলে দেখো কি সুন্দর টাটকা আছে না, মনে হচ্ছে যেন এক্ষুনি তুলে নিয়ে আসলাম, কিন্তু এটা আজকের না, আমি গতকাল বাজারে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। তো শাকগুলো দেখে আমার খুবই মানে টাটকা ছিল দেখেই নিয়েছিলাম, তো মনে হচ্ছে যেন আজও টাটকা আছে। তো যাই হোক, চলো এই শাকটা আজকে রান্না হবে, ভাজবো। তো এখন কাটতে হবে, ভালো করে কেটে ধুয়ে নিয়ে রান্না বসাতে হবে। তো যাই হোক, আজকে কী রান্না করবো সেটা তোমাদের বলি। আজকে একদম সেরকম কিছু রান্না করব না, ওই জন্য অত তাড়া নেই। এই শাকটাই ভাজা করব, ডাল করব, আর গতকাল সানডে ছিল, সানডে তো মাংস আনা হয়েছিল, সেই মাংসের তরকারিটা আছে, সেটা একটু গরম করে নেব। তাই ভাবছি আর হাবিজাবি আর কিচ্ছু রান্না করবো না, সিম্পল শাক ভাজা ডাল করছি, আর মাংসটা গরম করে নেবো, আর ভাত হয়ে যাবে না বন্ধুরা, দুপুরবেলা খুব ভালোভাবেই হয়ে যাবে, তাই না? তো চলো আমি এখানে ভিডিওটা রাখছি, আবার পরে কিন্তু তোমাদের সাথে দেখা হবে। এখানেই শেষ না, এখন অনেক বাকি আছে, সবে তো পিকচার শুরু, তো দেখতে থাকো। अभी পিকচার বাকি হে। তবে এই কি বলো তো, আমি না শাক ভালো কুচাতে পারি না, এইটা আমার জীবনের বড় একটা দুঃখ। ছুরিতে তবু পারি, বটিতে একদমই পারি না। আমার মাটা দেখেছি, আরও অনেকে দেখেছি এত সুন্দর করে শাক কুচায় মিহি করে, আমি তো ওরম কাটলে আমার হাত মনে হয় টুকরো টুকরো হয়ে যাবে, আমি একদম পারি না। ওই যেমন পারি তেমন করি, কী করি বলো তো, মোটা মোটা কেটে ফেলি তো, তাই ওই যে যখন মানে ভাজাটা বসিয়ে দিই, তারপরে না একটু জল দিয়ে দিই, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই লো করে আঁচটাকে, দিলে কি হয় শাকটা ভালো সেদ্ধ হয়ে যায়, তখন খুন্তিতে চেপে চেপে না মাখা মাখা করি। কী করবো, কিছু করার নেই, কুচাতে পারি না, না পারলে যেটা হয় আর কি। একটা নতুন আইটেম তোমরা শুনলে, তাই তো? মা মেয়েটার কোনো গুণ নেই, সত্যি তাই, আমার কোনো গুণ নেই, কোনো কিছু আমার মধ্যে নেই, কোনো ট্যালেন্ট নেই। এই খেতে হয় খাই, চলতে হয় চলি, বসতে হয় বসি, শুতে হয় শুই, এইভাবেই দিন কাটে, এইভাবেই রাত কাটে। কী আর করা যাবে বলো, সবার তো সব কিছু ট্যালেন্ট নিয়ে আসে না, তো সেটাই হয়তো আমার সব ট্যালেন্ট নেই, সব ট্যালেন্ট না, কোনো ট্যালেন্টই নেই, মানে কোনো রকম দুটো ভাত সিদ্ধ করে ফুটিয়ে খেতে পারি সেইটুকু, এর থেকে আর কোনো কিছু জানি না বেশি কিছু। ওহ সুন্দর টাটকা শাক। আর বর্ষাকালে দেখবে একটু শাক খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? বেশ জলের যে পুকুরের কলমি শাকটাও বর্ষাকালে বেশ ভালো লাগে, তবে চাষেরটা না, পুকুরে বেশ হয়ে আছে লম্বা লম্বা ডোকগুলো, কেটে কেটে এনে এনে বেশ টাটকা রসুন ফোড়ন দিয়ে ভাজা করলে ভালো লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটাও কাটা হয়ে গেল, কি গুণের মেয়ে আমি। আজকে আমার মাম্মামকে দিয়ে কাজ করালাম, জানো, মাম্মাম বিছনা তুললো, ওকে বললাম যা বিছনা তোলো, আজকে অনেক বেলায় উঠেছে, সেই কারণে আমি বিছনা তুলতে পারি না, ওই জন্য আমি বলেছি যে আজকে তুই বিছনা তুলবি, যেমন ডাকলে উঠিস না, তুই আজকে তুল। তাই ও বিছনাটা তুলছে, দেখবা এই দেখো বিছনা তুলছে, দেখায় তোমাদের, এই দেখো সোনামা বিছনা তুলছে, তোমাদের দেখায়, এই দেখো, এই দেখো দেখেছো বিছনা তুলছে, দেখো ওকে দিয়ে আজকে কাটালাম। আমি ডাকছি সকাল থেকে উঠিনি, তা কি করবো বলো, আমি ঠিক করেছি যে তুই আজকে বিছনা তুল, বিছনা ঝাড়ছে। তো যাই হোক চলো রাখি এখন, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলে এলাম বন্ধুরা ছাদে জামা কাপড় তুলতে, সকালে মেলে গেছিলাম, শুকিয়ে গেছে, আজকে তো প্রচণ্ড রোদ্দুর, কি রোদ্দুর বাবা, তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর। তো এই যে সব শুকিয়ে গেছে, এগুলো এখন তুলতে হবে, বুঝেছো? তো চলো, এগুলো আমাদের না, এইগুলো আমাদের। তো এখানে তো অনেক ফ্যামিলি থাকে, তো সবাই মেলে ছাদের ওপরে, অনেক চারিদিকে দড়ি টাঙানো আছে। তো চলো মাম্মামকে নিয়ে এলাম, জামা কাপড়গুলো এখন তুলবো, তুলে নিই, নাহলে আবার কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই, কেননা আকাশের তো এই ভালো, এই হাসছে এই কাঁদছে, কোনো ঠিক নেই। তো চলো তুলে নিই, আর আমি একটু ওই ঘুমাবো এখন, কেননা খাওয়া হয়ে গেছে, মানে টিফিনটা খেয়েছি, পেটটা এত ভার হয়ে গেছে যে দুপুরে আর খাবো না। তো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে একটু ওষুধটা খাবো, খেয়ে ঘুমাবো, কারণ আজকে অনেকটা ভোরে উঠেছিলাম, তো
তো সেই কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো, কারণ ঘুমিয়ে থাকলে আবার কখন বৃষ্টি আসবে বুঝতে পারবো না, তখন সব আবার ভিজে যাবে শুকনো জিনিস, আর শুকনো জিনিস ভিজলে না খুব গা করকর করে, তাই না? তো চলো তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না, বাড়ালে আমি আজকে ভিডিওটা পোস্ট করতে পারবো না, তাই এখানে ভিডিওটা আমি শেষ করলাম। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই অদমকে একটু ভালোবাসা দিও। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। বাই বাই।